ওই কুলাঙ্গারটাকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। ওই কুলাঙ্গারটাকে, ওই জানোয়ারটাকে, ওই পশুটাকে, ওই নালায়কটাকে, ওই হিংস্র প্রাণীটাকে, ওই জানোয়ারের ঘরের জানোয়ারটাকে, ওই অমানুষের বাচ্চাটাকে, ওই কুকুরটাকে, কুকুর বললে কুকুরের অপমান হবে, সেই জানোয়ারটাকে, সেই সান অফ বিস্টটাকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু আমার কথা হচ্ছে, ওকে আটক করে কি রাইসাকে ফিরত আনা যাবে? যাবে না। বাট এই জানোয়ারটাকে এমনভাবে শাস্তির আওতায় আনা হোক, এই জানোয়ারটাকে এমনভাবে শাস্তির আওতায় আনা হোক, এই জানোয়ারটাকে এমনভাবে শাস্তির আওতায় আনা হোক, নেশাখোরের বাচ্চা নেশাখোরকে এমনভাবে শাস্তির আওতায় আনা হোক যেন এইসব জানোয়ার, এইসব কুকুরের বাচ্চা, এইসব শুয়ারের বাচ্চা, এইসব অমানুষের বাচ্চা যেন কোনোভাবে আর আরেকটা রাইসার জীবন নিতে 1000 বার না, কয়েক হাজার বার ভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমার কলিজাটা ভাই ফাইটে যেতেছে ভাই। রাইসার মতো বয়সে আমার একটা মেয়ে আছে, আমার নিজেরই একটা মেয়ে আছে ওই মেয়েটার মতো। কি বলবো ভাই, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতেছে। এই জানোয়ারটা মানসিক বেকারগ্রস্ত, মাদকাসক্ত আসক্ত, ওর বউ আরেক জানোয়ার, দুই জানোয়ার মিলে মেয়েটাকে, ওফ কি নির্মম ভাবে ভাই। মানুষ এরকম জানোয়ার হয় কিভাবে? মানুষ এরকম জানোয়ার হয় কিভাবে? মানুষ এতটা জানোয়ার, এতটা নালায়ক, এতটা পিশাচ আসলে হয় কিভাবে? আমার মাথায় ধরতেছে না ভাই, আমার মাথায় ধরতেছে না ভাই, আমার হাত পা কাঁপতেছে। কেমনে পারে এরা ভাই, কেমনে পারে? আসলে মানুষ যখন মাদকাসক্ত হয়ে থাকে, যখন নানা রকম নেশায় ঘুরে থাকে, তখন তার হেদায়েত জ্ঞান বলতে কিছু থাকে না, এটা আরেকটা প্রমাণ। বাট আমার কথা হচ্ছে, রাইসা নামের এই যে ফুটফুটে সন্তানটাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো কি কারণে? কি কারণে? তোর যদি যৌন চাহিদাই নিবারণ করার ইচ্ছা ছিল কুকুরের বাচ্চা, তাহলে তো বিভিন্ন হোটেল ছিল, বিভিন্ন পাড়া ছিল, তোর ঘরে তোর বউ ছিল, তোর যেভাবে ইচ্ছা তুই সেভাবে খেলতি। তুই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে কেন কেন কেন? জাতি আজ পুরো বাকরুদ্ধ, বাঙালি জাতি আজ পুরো নিস্তব্ধ। তোর কলিজাটা কাঁপলো না রে জানোয়ারের বাচ্চা? তোর কলিজাটা একটা বারের জন্য কাঁপলো না শুয়ারের বাচ্চা? একটা বার কাঁপলো না রে কুকুরের বাচ্চা? ছোট্ট একটা নিষ্পাপ শিশুটাকে এরকম মানে বডি থেকে গলাটাকে আলাদা করে দিতে একটা বার কাঁপলো না? একটা বার কাঁপলো না? একটা বার তোর কাঁপলো না? কি বলবো ভাই, বলার মতো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি সত্যি বাকরুদ্ধ, আমি নিজে বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো আসলে, কাকে সান্ত্বনা দিব ভাই? কোথায় আছি আমরা? আমাদের ছেলে মেয়ের নিরাপত্তা কোথায়? কে দিবে আমাদের ছেলে মেয়ের নিরাপত্তা? আমাদের ছেলে মেয়ে তো তাহলে আমার দরজার বাইরে নিরাপদ না। কোথায় বসবাস করতেছি আমরা? কোথায় বসবাস করতেছি? কি পরিমাণ খুন খারাপি, কি পরিমাণ আহাজারি, কি পরিমাণ মারামারি, কি পরিমাণ কাটাকাটি দেশটাতে হচ্ছে, আমরা আসলে আছি কোথায় ভাই? আমরা কোথায় বসবাস করতেছি? আমরা মানুষ তো, আমরা মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ প্রাণী তো, আশরাফুল মাখলুক তো আমরা। আসলে আসলে কি আমরা তাই, নাকি আমরা জানোয়ারের চেয়েও অদম হয়ে গেছি? ভালো থাকবেন, বলার ভাষা নেই।